যা বলছে বস তাই কিন্তু দিচ্ছে, পুরো 150 গ্রাম ওজনের। পুরো চর্বি দিয়ে একটা রেওয়াজি মাটনের পিস, তার সাথে এরকম সাইজের একটা দামসা টাইপের আলু। রাইসটা কিন্তু পুরো হোয়াইট রাইস, একটু আটকাচ্ছে গলাতে। দেখো, ব্যাপারটা হচ্ছে যে বহু ভিডিও পরপর এর আগে থেকে তোমরা দেখেছো, যেখানে আমরা শুধুমাত্র পোলাও, চিলি চিকেন, ফ্রাইড রাইস, চিকেন কষা, এই সেই হ্যান ত্যান অনেক কিছু আমরা ভিডিও দেখেছি একের পর এক। বহুদিন হয়ে গেল চ্যানেলে কিন্তু মেইন যে জিনিসটা, যেটা তোমরা সবাই দেখতে যাও, সেটা আসছে না। আর তোমরা সবাই জানো এবং বারবার বলো, সেটা হচ্ছে বিরিয়ানি। হ্যাঁ, আজকে কিন্তু এমন একটা জায়গায় এসেছি যেখানে মাত্র 90 টাকায় 150 গ্রামের ওজন দিয়ে চিকেন পাওয়া যাচ্ছে। এর আগে আমরা কিন্তু দেখিয়েছিলাম 100 গ্রাম, সরি 100 টাকাতে, ইয়েস 100 টাকাতে 200 গ্রাম ওজনের চিকেন পাওয়া যাচ্ছে। রিসেন্টলি নাকি দাম বেড়েছে, আমি ঠিক জানি না ওই দোকানটাতে, আমি সেগুলোতে আসতেও চাইছি না। কিন্তু এই প্রথমবার সোদপুরে কাঁচকল মোড়ে দাঁড়িয়ে 90 টাকাতে 150 গ্রামের চিকেন দিয়ে চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে। আর যদি তোমরা ডিম খেতে যাও তার সঙ্গে 10 টাকা যোগ করো, মানে 100 টাকায় এক চিকেন বিরিয়ানি। মাটন বিরিয়ানি সেম 160 থেকে 70 গ্রাম ওজনের মাটন তারা দিচ্ছে দাদারা, সেখানে দাম নিচ্ছে কিন্তু মাত্র 160 টাকা থেকে 170 টাকা। ডিম নিলে 10 টাকা বেশি, ডিম না নিলে 10 টাকা কম। তো চলো আজকে সেই দোকানটা দেখাই তোমাদেরকে, বিরিয়ানি খাই, এত কম দামে কিভাবে দিচ্ছে সেটাও জানবো। আর বরাবর যেটা আমরা বলে থাকি, শুধু দাম কম দিলেই কিন্তু হবে না, খাবারের গুণগত মান কিন্তু খুবই দরকার। তাই খাবো, পুঙ্খানুপুঙ্খন যাচাই করব, খেতে কেমন সেটা বলবো, আর চেষ্টা করবো রেটিং করার। ভিডিওটা দেখতে থাকো, আমি শুভঙ্কর, আমার সাথে ক্যামেরাতে রয়েছে আবির। তোমরা একটা ভালো ভিডিওর সন্ধানে ভালো চ্যানেলে এসেছো, চলো খাওয়া যাক। এই হচ্ছে সেই ডি বিরিয়ানি, সোদপুর কাঁচকল মোড়ে, যেখানে কিনা মাত্র 90 টাকাতে চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে, 170 টাকাতে এগ মাটন বিরিয়ানি। আর তার সাথে যদি তোমরা ডিম না নাও তাহলে কিন্তু 10 টাকা কম, এটাও তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো চলো বেশি দেরি করবো না, প্রাইস লিস্ট তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা জিনিসের, প্রাইস লিস্ট তো দেখাবো, তার সাথে সাথে খাবারও খাবো। তো চলো লেটস খাওয়া যাক। দেখো, ব্যাপারটা হচ্ছে যে অন্যান্য অনেক জায়গায় তো ডি দিয়ে অনেক কিছু শুনেছি, তোমরা জানো আমি আসলে কি বোঝাতে চাইছি। কিন্তু সোদপুর কাঁচকল মোড়ে ডি বিরিয়ানিতে আমি কিন্তু এই প্রথমবার। এর আগে যারা যারা ডি বিরিয়ানিতে এসেছো, খেয়েছো, কেমন খেতে না খেতে তোমরা কমেন্টে অতি অবশ্যই জানাও। যারা খাওনি তাদের জন্য এই ভিডিওটা, তোমরা দেখো। আর কেমন খেতে তো অতি অবশ্যই বলবো। তো চলো ফার্স্ট একটু তোমাদেরকে সব থেকে বড় জিনিস যেটা সেটা দেখাই। চিকেনের সাইজটা দেখো গাইস, যা বলছে বস তাই কিন্তু দিচ্ছে, পুরো 150 গ্রাম ওজনের। তারপরে হচ্ছে মাটনটা দেখো, বলেছিলাম না নরম তুলতুল করছে, এ দেখো তো চর্বি দিয়ে একটা রেওয়াজি মাটনের পিস, তার সাথে এরকম সাইজের একটা দামসা টাইপের আলু। কে চায় না বলো তো, এই গরম পড়েছে যা, তার মধ্যে মাঝে মাঝে বৃষ্টি। যখনই বৃষ্টি হয় না তখনই আমি বাড়িতে বসে বসে একটাই কথা চিন্তা করি যে গরম বিরিয়ানি আমি কোথায় পাবো। তো যাই হোক, আজকে এখনো অব্দি বৃষ্টি তো হয়নি, তবে বিশ্বাস বিকেলবেলা ঠিক বৃষ্টি হবে, আমি বিরিয়ানি খেয়ে তারপরে বৃষ্টিতে ভিজবো। তো কথা প্রচুর বলে ফেলছি, খাওয়া যাক চলো। দেখো, ফার্স্টে তোমাদেরকে রাইসটা নিয়ে একটু বলি। রাইসটা কিন্তু পুরো হোয়াইট, প্রচন্ড আওয়াজ। রাইসটা কিন্তু পুরো হোয়াইট রাইস, দেখে মনে হচ্ছে অনেকটা লাইট, তবে হ্যাঁ একটা জিনিস, পুরো কিন্তু ঝুরঝুরে রাইস। দেখো, আর চালগুলো কিন্তু গোটা গোটা। আমি ফার্স্টে একটু রাইসটা খেয়ে দেখি, চলো।
নতুন হাঁড়ি থেকে কেটে দিয়েছে। রাইস খুবই হালকা, লাইট বিরিয়ানি, যারা পছন্দ করো তাদের জন্য খুব ভালো লাগে। আমার মনে হয় চালটা একটু সেদ্ধ হতো, একটু একটু আটকাচ্ছে গলাতে, একটু বয়েল হলে চালটা একটু ভালো হতো। তবে বিরিয়ানি কোয়ালিটি ভালো, একটা লাইট বিরিয়ানি, পরিষ্কার বিরিয়ানি, গরমে খাওয়া যাবে। আলুটা একটু ভেঙে দেখাই। এই হচ্ছে অবস্থা, আমরা এটাকে সাইডেই রাখলাম। আলুটা ভাঙি, বাহ বেশ সুন্দর সিদ্ধ হয়েছে, খেয়ে দেখি। নর্মাল একটা জিনিস, ব্রাউন আলু দেখে মনে হচ্ছে, কিন্তু এই ব্রাউন আলুটা হয় হচ্ছে পেঁয়াজ রসে ডুবিয়ে যদি সিদ্ধ করে তবে। তবে কেন জানি না ভেতর অব্দি যে মশলা বা পেঁয়াজ রসের গন্ধটা ইনট্যাক্ট করে, আমার কিন্তু এই আলুটা কোথাও যেন একটা মিসিং মনে হচ্ছে। তবে বয়েল খুব সুন্দর হয়েছে। আমি না গরমে রাখতে পারছি না, এই জায়গাটা রাখলাম, ঠিক আছে? একটু সামনে আসো, আমি না চিকেনটা দেখাই। আমি চিকেনটা নিয়ে খুব উৎসুক, মানে এত বড় একটা চিকেন কতটা নরম হবে। আমি এখান থেকে একটুখানি তুলি। বাহ বাহ, দারুণ দারুণ সেদ্ধ হয়েছে, দারুণ। খেয়ে দেখি। চিকেন বিরিয়ানির সব থেকে বড় প্রবলেম যেটা, চিকেনটাকে খাওয়া যায় না। তার কারণ জানি না কেন, এটা চিকেনগুলো অনেক হার্ড হয়ে যায়, ছিপড়ে টাইপের হয়ে যায়। কিন্তু ডি বিরিয়ানিতে আমি কিন্তু সেই সমস্যাটা এখনো অব্দি পাইনি। ফার্স্ট বাইটে আমার কিন্তু সেটাই মনে হলো। ঠিক আছে, চিকেন খুবই সুন্দর বয়েল হয়েছে এবং মশলা এবং কেশরের গন্ধটা খুব ভেতর অব্দি ঢুকেছে, পরিষ্কার। আমি চিকেনটাকে সাইডে রাখি, মাটনটা নিয়ে একটু বিচার করি। মাটনের কোয়ালিটিটা দেখবে, দেখো এরকম, দু হাত লাগালাম, হ্যাঁ ছিটকে মনে হচ্ছে মুখে চলে আসবে এরকম। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, ও মাই গড, অসম অসম। আমি জাস্ট এক হাত দিয়ে ছিঁড়ে দিলাম মাটনটাকে, যথেষ্ট সুন্দর নরম হয়েছে মাটনটা। একটা বাইট, দশের 8.5 র্যাঙ্ক করবো মাটনটাকে, 10-এর 8.5। দারুণ সুন্দর গন্ধ, খুব সুন্দর বয়েল হয়েছে, মশলাপাতি একদম পারফেক্ট। 8.5 অব্দি র্যাঙ্ক করবো মাটনটাকে। চলো একটু মাটন নিই, একটু চিকেন, তার সাথে একটু আলু, ছোট্ট একটা পেঁয়াজের টুকরো, সবকটাকে একসাথে নিয়ে মহাবাইট। চলো, ওভারঅল র্যাঙ্ক করতে বললে আমি 10-এ এই বিরিয়ানিটাকে 7.5 থেকে 8 র্যাঙ্কিং এ রাখবই, 100% অনেস্টলি। আমি লাইট বিরিয়ানি অতটা ভালোবাসি না, তবে যারা লাইট বিরিয়ানি ভালোবাসো তারা আসো, ডি বিরিয়ানি ট্রাই করো, সোদপুর কাঁচকল মোড়ে। চিকেন অথবা মাটন তোমাদের যেটা পছন্দ তোমরা সেটাই নাও। চিকেনের দাম 90 টাকা, মাটনের দাম 160 টাকা, ডিম দিয়ে নিলে 10 টাকা করে দাম বাড়বে। বেশি কথা আর না, দেখালাম তোমাদেরকে পুরোটা, কেমন খেতে সেটাও বললাম। আমি খাওয়া দাওয়াটা শেষ করি, পরে আসছি, চলো। ফাইনালি খাওয়া দাওয়াটা শেষ হলো। কোথায় খেলাম আর এত কম দামে কিভাবে খেলাম, এটা আমি বলার থেকে আমার মনে হয় তুমি বললে অনেক বেশি বেটার। ঠিক আছে, এটা হলো আমাদের সোদপুর জিবি দত্ত রোড, ডি বিরিয়ানি, পোস্ট গ্রাউন্ডের সামনে। আর আর কি বলবো, আর কি বলবার কথাটা হচ্ছে, যেটা সব থেকে বড় জিনিস, যে দেখো তোমাদের এখানে কম্পিটিশন মার্কেট প্রচুর। তুমি জানো পাশাপাশি একটা দোকানে যেখানে 100 টাকাতে অনেক বড় সাইজের চিকেন দিচ্ছে। হ্যাঁ আমি সে সমস্ত বিষয়ে আসছি না, আচ্ছা। কিন্তু তুমি 90 টাকাতে এই 150 গ্রাম ওজনের চিকেন বিরিয়ানি কিভাবে, মানে এটা পসিবল কিভাবে? আমাদের মেন মোটিভ হচ্ছে লোককে খাওয়ানো। আচ্ছা ঠিক আছে, কম দামে যে ভালো খাবারটা পাওয়া যায়, সেটা যে আমাদের ডি বিরিয়ানিতে পাওয়া যায়, সেটা সবাইকে জানানো, সবাইকে দেখানো, সবাই মুখে স্বাদটা লাগানো, সেটার জন্যই আমরা 90 টাকাতে চিকেন বিরিয়ানি দিচ্ছি। আচ্ছা, এটা কি রিলায়েন্স জিওর মতো করছো যে সবার মুখে 7টা লেগে যাক তারপরে হট করে দাম না বাড়িয়ে না, দেবো? একদমই না, একদমই না। এই অফার এখন চলবে, এই অফার এখন চলবে। আর আমি এটুকুনি বলতে পারি যে এত কম দামে এত ভালো টেস্টি খাবার আমরা ছাড়া কেউ খাওয়াতে পারবে না। ঠিক
ঠিক আছে। তুমি তাহলে বাজি রেখে বলছো। হ্যাঁ, বাজি রেখে বলছি। এছাড়াও শুনলাম তোমাদের এখানে সন্ধ্যেবেলা নাকি আরো অনেক কিছু পাওয়া যায়, হ্যাঁ, সন্ধ্যাবেলা স্ন্যাক্সের আইটেম আছে। তার জন্য কি ঠিক কিছু আছে। অফার টফার চলছে? না, স্ন্যাক্সের আইটেম মোটামুটি এখন চলছে আপাতত। এটা আর কোনো অফার নেই তেমন। এটা মোটামুটি যা রেটে আমরা খাওয়াচ্ছি, এই যে লিস্ট আছে, এটা যেটা রেট আমরা খাওয়াচ্ছি সেই রেটের উপরে অফার আর নেই। মোটামুটি সব জিনিসের দাম কমই আছে। যদি কেউ আসতে চায়, ধরো চিনতে পারছে না, তার জন্য তোমাদের দোকানের সোদপুর phone নামতে number। হবে। সোদপুর শিয়ালদা থেকে ট্রেন ধরলে সোদপুর স্টেশন নেমে যে কোনো কাউকে বললে কাজকর্ম জিবি দত্ত রোড, ডিবিগঞ্জ। একটা ফোন নাম্বার দোকানের। ফোন নাম্বার হলো 8420945279। দোকান কটায় খোলো? আমার দোকান ওপেন হয় 12টা থেকে, প্রত্যেকদিন খোলা? প্রতিদিন। চলো, খাওয়া দাওয়া তো আমরা শেষ করলাম, হ্যাঁ। তোমার কথাও শুনলাম। হ্যাঁ, আমাদের দর্শকদের জন্য তুমি কি বলবে? দর্শকদের জন্য বলবো অবশ্যই আপনারা আসুন। আপনারা নিজেরা আমার কথার থেকে বেশি আমাকে বিশ্বাস করে আপনারা একবার আসুন, এসে নিজেরা টেস্টটা দেখুন কেমন হচ্ছে না হচ্ছে, তারপরে আপনারা বলুন। অবশ্যই আপনাদেরকে আগে আসতে হবে। আপনারা সবাইকে স্বাগত জানালাম, সবাই আসুন। দেখো, খেতে খেতে তো গরমে আমি পুরো হাঁপিয়ে উঠেছি, ঘেমে নিয়ে একাকার। ঠিক আছে, যাই হোক, দাদার থেকে পুরো মুখটা দেখো, খেতে খেতে তো আমি হাঁপিয়ে উঠেছি, গরমে ঘেমে নিয়ে একদম পুরো মানে একাকার হয়ে গেছে। দাদার থেকে পুরো কথাটা শুনলাম, তোমরা কিভাবে আসবে, ফোন নাম্বার, অ্যাড্রেস সবকিছু জানলাম। যারা যারা ডি বিরিয়ানি এর আগে খেয়েছো, আমি প্রথমেই বললাম কমেন্টে জানাও। আর যারা যারা খাওনি তারা ভিডিওটা দেখো, তাড়াতাড়ি আসো, দোকানে ভিজিট করো, খাও, কেমন লাগলো সেটা কমেন্টে জানাও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেল লাইক করো, সাবস্ক্রাইব করো, সবার মধ্যে শেয়ার করে দাও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে এরকমই কোনো ভালো একটা ভিডিওতে। চলো, টাটা।